এই গাইস, কালকে আমি একটা পোস্ট দিয়েছিলাম, তো বলেছিলাম তোমাদের সবাইকে বলো তো এটা কি রান্না আমরা মাছ খেতে সবাই ভালোবাসি, যেহেতু আমরা বিভিন্ন ধরনের আমরা মাছ খেয়ে থাকি, কিন্তু রুই কাতলা কিন্তু বাড়িতে আসলে অনেকের কিন্তু মুখ ভেঙচিয়ে যায়। তো সেই রকমই ধরো রুই কাতলাকে একটু অন্যরকম করে বানানো। যেটা বলেছিলাম তোমাদেরকে, এটা কি বানাচ্ছি আমি আজকে বানাতে যাচ্ছি। খুব যে সহজ তাও বলবো না, আবার খুব যে কঠিন তাও বলবো না। যে রান্না জানে তার কাছে চপ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ। আর কাতলা মাছগুলোকে দেখো আমি এখন কাটা ছাড়াচ্ছি। তার আগে তোমরা দেখলে আমি কাতলা মাছগুলোকে জল দিয়ে সেদ্ধ করে নিলাম, তার মধ্যে অল্প পরিমাণে নুন আর হলুদ। যেহেতু কাতলা মাছ আর এগুলো হচ্ছে গাদার পিস, এই মানে যখন তোমরা ফিশ চপ বা ফিশ রোল বানাতে যাবে তো গাদার পিস এখন সেই কাজটাই করছি। একটা জিনিস মাছগুলো ভালো করে কাটা ছাড়িয়ে নিয়েছি আর সাথে সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। এরপর পরপর দেখতে থাকো কি কি দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পাশে দেখতে পাচ্ছ আলু সেদ্ধটা রয়েছে, আর মাছটাও কাটাটা ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজ কুচির পর দিয়ে দেবো গোলমরিচ, তারপরে দিয়ে দেবো ছাতু, নুন, তারপরে দেব চাট মশলা, তারপরে দেব ডিম, আর তোমরা যদি চাও তো এর মধ্যে কাঁচা লঙ্কা, তারপরে ধনেপাতা কুচি এগুলো দিতেই পারো। আমার কাছে ধনেপাতা ছিল না, আর যেহেতু আমরা একটু ঝাল কম খাই, মানে আমি ঝাল খাই, আমাদের বাড়ির যারা আছে সবাই ঝাল অতটা পছন্দ করে না, তাই জন্য আমি আর লঙ্কা কুচিটা দিলাম। এখানে যেরকম আমি দিয়েছি গরম মশলা, তোমরা যদি চাও তো ধনের গুঁড়ো, তারপরে জিরের গুঁড়ো রোস্ট করে মানে একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দিয়ে দিতে পারো। যেহেতু মাছ একটু মাছের আষ্টানি গন্ধ থাকে, সেই জন্যই আমি এখানে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। আর কি মশলাপাতি সব রেডি। এবার কি করতে হবে, এবার হাত দিয়ে ভালো করে চটকে চটকে এই যা যা জিনিস নিয়েছি সব একসাথে মেখে ফেলতে হবে, সব একসাথে মাখবো। আর এই যে এখন দেখো আমি চাট মশলাটা দিচ্ছি, আর সব একসাথে মেখে তারপরে কি করছি তোমরা দেখতে থাকো। আর তোমাদের কিরকম লাগছে আমার ভিডিও কমেন্ট তো দেখছি, তো আমার কিছু ফলোয়ার লাগবে, মানে আমাকে ফেসবুক রেকমেন্ড করছে যে আমার 45 জন ফলোয়ার কম আছে। মানে প্রত্যেক মাসে ফেসবুক কিন্তু এইরকম একটা করে মেসেজ পাঠায়। তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা যারা ভিডিও দেখছো নন ফলোয়াররা, প্লিজ 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 একটু ফলো করে দিও। তো তোমরা এখন দেখতে পাচ্ছ আমি এখন ডিমটা দিয়ে দিচ্ছি, আর এই যে ছাতুও দিয়ে দিয়েছি। তো ডিমের খোলাটা পড়ে গেল, ঘৃণা পাওয়ার কিছু নেই। আমি কিন্তু ডিম আনার সাথে সাথেই কিন্তু সব জল দিয়ে ভালো করে ডিম ধুয়ে রাখি। এবার এগুলোকে আমি সব একসাথে হাত দিয়ে ভালো করে চটকে চটকে মাখবো, কারণ আলুগুলো গোটা গোটা রয়েছে। দেখতে পাচ্ছ আলুটা কিন্তু ভালোই সেদ্ধ হয়েছে। এই দেখো এখন ভালো করে মেখে নেব। এবার মাখার সময় যদি দেখো একটু বেশি ল্যাতল্যাতে হয়ে রয়েছে, তাহলে কিন্তু তুমি ছাতু আরেকটু দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আসলে ছাতুটা দিলে কি হয় জিনিসটা মানে বাইন্ডিংটা ভালো হয় আর জমাট বেঁধে থাকে। তো তোমাদের যেটা বলছিলাম, তো ফেসবুক আমাকে এরকম মেসেজ পাঠায় প্রত্যেক মাসে, সপ্তাহে, উইকলি চ্যালেঞ্জ এগুলো থাকে যে তোমার এই উইকে এতজন ফলোয়ার, এতটা ভিডিও ডিউ রয়েছে, সেই জায়গাটা তুমি পূর্ণ করো। তো আমি ভিডিও তো দিতে থাকি, কিন্তু ফলোয়ার তো তোমরা যদি আমাকে ফলো না করেছো তো আমি কি করে বলো ফলোয়ার পাবো। তো আমি কিন্তু যারা যারা আমাকে বলে, আমি কিন্তু কারোর কিন্তু মন নিরাশ করি না। যারা যারা আমাকে বলে আমি কিন্তু সবাইকে ফলো করে দিই। ওই যে বলেছিলাম ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে হিংসা নয়, ভালোবাসার দ্বারাই কিন্তু জয় হয়। আমার কাছে যখন কেউ কিছু জানতে চায় ফেসবুক সম্বন্ধে, আমি যতটুকুই জানি ততটুকুই কিন্তু শেয়ার করি। আর আমার এইটুখানি শেয়ারে যদি কারোর ভালো হয়, হয়তো ধরো অনেকে ভিডিও বানিয়ে যাচ্ছে কপিরাইট খেয়ে বসে আছে, তারপরে অনেক রকম রেস্ট্রিকশন আছে ফেসবুকের, আমিও জানতাম না, আমিও কিন্তু দেখে দেখে শিখেছি। মাখাটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে একটা ঢাকা চাপা দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। আসলে ঠান্ডায় এটা আরেকটু জমাট বেঁধে যাবে, যাতে তুমি শেপটা ভালো করে দিতে পারো, নইলে হাতের মধ্যে লেগে লেগে যাবে। সে একটু লাগবে, কিন্তু হাতে তেল মেখে নেবে। কিন্তু কি এই যে দেখো এখন আমি বসে গেছি হাতে তেল দিয়ে ভালো করে। আর এটা আমি কোট করব। এটা হচ্ছে বিস্কুটের গুঁড়ো না, এটা হচ্ছে ব্রেড ক্রামস দিয়ে কিন্তু কোট করলে বেশ ভালো লাগে। আর এই যে এখন একটা ডিম গুলে নিয়েছি আর তেল নিয়েছি, যে ডিমের মধ্যে চুবিয়ে এবার কিন্তু আমি এই যে ব্রেড ক্রামস দিয়ে কোট করে নেব। পরপর আমি এগুলো সব একসাথে করতে থাকবো। তো মেয়েকে বলছিলাম যে একটু ক্যামেরাটা সেট করে দে, দুটো হাতই তো আমার এই কাজে থাকবে, তো আমি তো শুট করতে আর পারবো না, তাই জন্য তুই ক্যামেরাটা সেট করতে। মেয়ে ক্যামেরাটা সেট করে দিচ্ছিল, আমি নিচে বসে মাটিতে এসি ঘরে বসে আমি করছিলাম, কারণ যা গরম পড়েছে রান্নাঘরে বসে আর করা যাচ্ছিল না। একটা একটা করে আমি শেপ করে নিচ্ছিলাম নানান রকম। তো ফিশ চপের যে শেপটা সেটাও করেছি, একটা ফিশ ফিঙ্গারের করেছি, আর একটা এরকম কাবাবের মতন করেছি, বিভিন্ন ধরনের বসে বসে শেপ দিচ্ছিলাম। আর এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে না করাই ভালো। এই যে দেখো এবার ফিশ চপের যেরকম শেপ হয়, তো সেই শেপটার মতন দিয়ে এবার করলাম। ব্রেড ক্রামসটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এবার দেখো হাত দিয়ে দিয়ে এরকম করে চেপে চেপে নেবে। ব্রেড ক্রামস দিলে কিন্তু দারুণ লাগে, যেটা হচ্ছে বিস্কুটের গুঁড়ো দিলে কিন্তু একটু মানে শক্ত থাকে আর মানে মুখে দানাদারটা লাগে, কিন্তু ব্রেড ক্রামসে কিন্তু দারুণ লাগে, একদম ক্রিস্পি টাইপের হয়।
এটার সাথে চাই হচ্ছে একটু স্যালাড আর একটু কোল্ড ড্রিঙ্কস আর টমেটো সস মেয়োনিজ, এটা দিয়ে জমে যাবে একেবারে। তো এই দেখো সবকটা আমার রেডি হয়ে গেছে একদম করা। তো এটাকে আমি সোজা এখন ঢুকিয়ে দেবো ফ্রিজে। তো বিকেলবেলা খেয়েছি যেহেতু ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, তারপরে ফ্রিজ থেকে বের করে তেলের মধ্যে একদম সাদা তেলে এই যে এখন নিয়ে এসেছি ফ্রাই করবার জন্য। তো সাদা তেলে এখন ভেজে নেব। তো দেখো এখন আমার সব রেডি হয়ে গেছে আর আমি একটা একটা করে তুলে নিচ্ছি। আর এই যে তেলটা কতটা গরম হয়েছে দেখছি, এটা হচ্ছে আমার আপ্পাম বানানোর কড়াই। আর আপ্পাম কোনো সময় তোমাদের সাথে শেয়ার করব, আপ্পাম আমি কিভাবে করে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কিন্তু রান্নাটা জাস্ট দেখিয়েছিলাম কিরকম করে করে। পুরো ফুল রেসিপিটাও আপ্পামের দেবো। তো এখন দেখো তেল ভালোই গরম হয়ে গেছে, একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আর কি কুরকুরে হয়েছে, ওপর থেকে যেরকম কুরকুরে আর ভেতরটা সেরকমই হালকা নরম, দারুণ হয়েছে কিন্তু খেতে। আর কর্তামশাই মেয়ে খেয়ে কিন্তু দারুণ বললো। আর এই দেখো আমার ভাজা হয়ে গেছে। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ 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 তোমাদেরকে একটু ফলো করে দিও, একটু ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা টিপতে ভুলবে না কিন্তু, সাবস্ক্রাইব করবার পর।